এখানে আসলে বক্তৃতা দেয়া এবং পরামর্শ দেওয়ার যোগ্যতা আমার মধ্যে নেই। আদেশ পালন করার জন্য দাঁড়িয়েছি। আসলে জোশের সাথে তো খুশি থাকা চাই, জোশেরও করা যায়, খুশিরও করা যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুকরণের কথা বলা হয়, আমরা তার অনুকরণ করি, কিন্তু অনুকরণ কোন সময় করব? তার তো বিভিন্ন সময় দেখা গেছে। মুক্তির সময় এক ধরনের অনুকরণ ছিল, মাদার জীবনে এক ধরনের অনুকরণ ছিল, নবুয়তের প্রথম দিকে এক ধরনের অনুকরণ ছিল, দ্বিতীয় হিজরির পরে এক ধরনের অনুকরণ ছিল। অনুকরণ কোনটা করব? সাহাবাদের অনুকরণ বদরের ময়দানে সেই বন্দীদের ব্যাপারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনুকরণ করবেন, ওমর অনুকরণ করবেন। হুদায়বিয়ার সন্ধির ব্যাপারে আবু বকর অনুকরণ করবেন, ওমর অনুকরণ করবেন। মুনকানি যাকাতের ব্যাপারে তার অনুকরণ করবেন। দাওবন্দিয়াতের ব্যাপারে মাদানী সাহেব রহমাতুল্লাহ অনুকরণ করবেন, খানুল আহমদ অনুকরণ করব। প্রথম দিকে অনুকরণ করব, শেষের দিকে অনুকরণ করব। আসল অনুকরণটা হবে স্থান কাল পাত্র ভেদে, স্থান কাল পাত্র ভেদে অনুকরণ করতে হবে। মুতলাক অনুকরণ এটা প্রশ্ন সৃষ্টি করবে। আমার ধারণা হযরত শামসুল্লাহ করিম রাহমাতুল্লাহ আলাইহি উত্তরসূরি আমরা আন্দোলন সংগ্রাম করেছেন, আমাদের আব্বাবর আন্দোলন সংগ্রাম করেছেন, আমরাও করতেছি। কিন্তু আমাদের মধ্যে সমস্যাটা কোথায়? আমাদের মধ্যে সমস্যা আমি যতটুকু পাইছি, দেখছি যে আমাদের অনেক সময় দেখা যায় কথা এবং কাজের মধ্যে মিল থাকে না। এটা একটা সমস্যা। যেমন ইমানি আন্দোলন, ইমানে হাইসিয়ত হওয়া চাই, এর মধ্যে রাজনীতি না ঢোকা চাই। যদি ইমানি আন্দোলনের মধ্যে রাজনীতি ঢুকে তখন সমস্যার সৃষ্টি হয়। সেখানে ইমানি আন্দোলন যদি ইমানি আন্দোলন হিসাবে সামনে আমরা অগ্রসর করতে পারি, তাহলে আস্তে আস্তে সমস্ত ইমানওয়ালারা একজোট হবে, কাজ করবে। আমি মনে করি স্বতন্ত্র আন্দোলনকে স্বতন্ত্রভাবে রাখা উচিত। আমার 1 নম্বর প্রস্তাব। আমার 2 নম্বর প্রস্তাব হলো এই যে কওমি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এরকম না হয় যে আন্দোলন শুধু কওমি আমরাই করে, অন্য কেউ করে না। এটা মাদ্রাসার উপরে একটা প্রভাব পড়তে পারে। যেহেতু মাদ্রাসাকে স্বতন্ত্র রাখা চাই, আন্দোলন এমন হওয়া চাই যার মধ্যে মাদ্রাসার ওলামায়ে কেরাম থাকবে, সাধারণ ব্যক্তিরাও থাকবে। এমন ভাবে যেন মাদ্রাসার উপরে ইলজাম না আসে যে তারাই করে, অন্য কেউ করে না। মাদ্রাসা স্বতন্ত্রতার জন্য এই ব্যাপারটা ওলামায়ে কেরামের খুবই গুরুত্ব সহকারে ভূমিকা রাখা উচিত। নাম্বার 3, আমি হযরতকে বলবো যে মূর্তি ইস্যু এর যে এখন বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে যে ওলামায়ে কেরাম থেকে গাড়ি খালাস করা, কটূক্তি করা, এই ব্যাপারে আলোচনা আসছে না। যে ওলামাদের এইটা করবে, সেইটা করবে, নুরুল মুআজ্জিদকে দেশ থেকে তাড়িয়ে দিবে, তাদেরকে ধ্বংস করে ফেলবে। যদি ওলামায়ে কেরামদের কটূক্তি করে তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার দুঃসাহস দেখায়, এই ব্যাপারে ওলামায়ে কেরামের ভূমিকা কি থাকবে, এই তো আমাদের আজকে সিদ্ধান্ত নেওয়া উচিত। এটা সিদ্ধান্ত নেওয়া উচিত। আমি মনে করি যে আমাদের আজকে যে সদর, তাকে এখান থেকে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত যে আগামী 15 বা 1 মাসের মধ্যে সরকারকে বলা উচিত যে ওলামায়ে কেরামের কটূক্তি বন্ধ না করা হয়, তাহলে আমি বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরামের সম্মেলন করব, বিশাল এক সম্মেলন করব। সেই সম্মেলনের মধ্যে আগামী কর্মসূচি কি হবে সেখানে সিদ্ধান্ত করব। যদি এরকম একটা চাপ প্রেশার দিয়ে রাখা হয়, তাহলে আমি মনে করি যে ওলামায়ে কেরামের যে কটূক্তি আসতেছে এটা আস্তে আস্তে বন্ধ হবে। আর একটা কথা বলতে চাই
যে আমাদের মাহবুব সাহেব আমার প্রথম যে কথা বলছে যে আসলে যে সরকারের সাথে আমরা যোগসূত্র করব, কিন্তু আবার একেবারে এরকম না হয় যে নিজের স্বকীয়তা স্বতন্ত্রতা ভুলে যাব, এরকম না হয়। মানে দাবি আদায় করার জন্য যতটুকু প্রয়োজন এতটুকুই তাদের সাথে আলোচনা করা উচিত। আর বাকি ওলামায়ে কেরাম যে পরামর্শ দিয়েছেন আমি সমস্ত পরামর্শের সাথে একমত। আর মাঝে মাঝে এরকম আমাদেরকে সবাইকে ডাকবেন, এই যে আমরা চাই কোনো কিছু না হোক, শুধু বসবো, শুধু চা পান করবো, শুধু একত্রিত হব, এর মধ্যে বিশাল ফায়দা। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে ভবিষ্যৎ সতর্কতার সাথে কাজ করার তৌফিক দান করেন।